বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনী সাধারণ সভা 2024 এর যে ডেলিগেট মনোনয়ন জটিলতা নিরসনের জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির আজকে সভা। এই সভায় সারা দেশ থেকে আমরা বিরোধ নিষ্পত্তির জন্য যেসব বিরোধ এবং অভিযোগ পেয়েছিলাম, সেই অভিযোগগুলা বিভিন্ন পক্ষ বিপক্ষ এগুলোর শুনানি হয়েছে। শুনানির পরে আমরা তাদের দাখিলকৃত সমস্ত কাগজপত্র, দলিলপত্র আদি বিভিন্ন ক্লাবের গঠনতন্ত্র প্লাস বাফুফের গঠনতন্ত্র সবগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেছি এবং আমার সাথে এই কমিটির সদস্য হিসেবে আছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ঢাকা, এবং আমি বাংলাদেশ নির্বাচন কমিশনের এক সময়ের দায়িত্বপ্রাপ্ত সচিব হিসেবে কাজ করেছি, এখন অবসরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদেরকে এ দায়িত্ব প্রদান করেছে। সে দায়িত্বের কাজ আজকে আমরা শুরু করেছি। এই বিরোধ নিষ্পত্তির জন্য আমরা মোট 5টি অ্যাসোসিয়েশন ক্লাবের বিরোধ অভিযোগ আমরা পেয়েছি। অ্যাসোসিয়েশন এবং ক্লাবগুলো হলো ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, এফসি উত্তরবঙ্গ, তারপরে সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র, ঢাকার স্পোর্টিং ক্লাব, তারপর গোপালগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন এবং ক্লাবের যে সমস্ত অভিযোগ আমরা পেয়েছি সেই সমস্ত অভিযোগ আমরা বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করেছি এবং যারা এসছিলেন তাদের সবার বক্তব্য আমরা নিয়েছি, বক্তব্য লিপিবদ্ধ করেছি এবং কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনে আমরা যারা উপস্থিত হতে পারেননি এবং প্রয়োজন মনে করেছি তাদের সাথে টেলিফোনে, মোবাইলে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমেও যোগাযোগ করেছি তাদের সাথে, তার সাথে প্রয়োজন আমরা যোগাযোগ করেছি। এই সব কিছু মিলেই আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, যার ফলে দীর্ঘ সময় বিয়ে হয়েছে। সারা দিন ব্যাপী আজকে কাজ করেছি আমরা। আপনাদেরও অনেক কষ্ট হয়েছে। আপনাদের এই কষ্টের জন্য আমি আন্তরিক আসলে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমাদের জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছেন। আমরা আসলে কাজ শেষ করতে পারি এই মাত্র মোটামুটি ড্রাফট আকারে একটা করেছি আমরা। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই আবার আমরা সই করে শেষ করে ফেলবো আশা করি। তারপরও আপনাদের যেহেতু আরো দীর্ঘক্ষণ ইয়েতে আপনাদের কষ্ট হবে, সেই কারণেই আমরা এখন আপনাদের সামনে আমরা কি কি করেছি এই সারবত্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যে অভিযোগ এবং বিরোধ আমরা পেয়েছি, উভয় পক্ষকে আমরা শুনে এবং উভয় পক্ষের কাগজ, দলিল পত্রাদি এগুলা বিচার বিশ্লেষণ করেছি। যারা যে সমস্ত সদস্যরা উভয় কমিটিতে স্বাক্ষর দিয়েছেন, সই দিয়েছেন, এই স্বাক্ষর এবং সই এগুলো মিলানোর জন্য আমরা অনেক ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নিয়ে মিলিয়ে দেখেছি সই কোনটা কার, কিভাবে হলো না হলো। তো এখন করতে গিয়ে দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে সই, ফেক সই মনে হয়েছে, অনেকেই এটা করেছে। এইসব আমরা এই কারণেই আমরা আমাদের বিচার বিশ্লেষণ করে ওই জিনিসগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করেছি যে কোনটা আসল সই, কোনটা আসলে সঠিক নয়, এটাও আমরা
দেখার চেষ্টা করেছি। এইসব কিছু বিচার বিশ্লেষণ করে ফেনীর যে বিরোধ এবং অভিযোগ এগুলা বিচার বিশ্লেষণ করে দেখা গেল আমরা ফেনীর উভয় পক্ষের আমরা বাতিল ঘোষণা করেছি। থাকছে না বাতিল। হ্যাঁ, দুই পক্ষেরই ছিল, দুই পক্ষেরই আমরা বিচার বিশ্লেষণ করে দেখলাম যে হ্যাঁ শুনেছি এবং কাগজপত্রও দেখেছি, যাচাই বাছাই করে দেখলাম যে ওখানে সই উভয় পক্ষেই তিন চারজন করে এনেছে। উভয় পক্ষের সই একটার সাথে একটার কোনো মিল নাই এবং জাতীয় পরিচয় পত্রের সাথেও কোনো মিল নাই। এটা স্বাভাবিকভাবেই আমরা এটা আমাদের দৃষ্টিতে এটা বাতিলযোগ্য মনে করেছি। ফুটবল অ্যাসোসিয়েশনের যে উভয় পক্ষের ওই শেরপুর জেলায়ও আমরা বাতিলযোগ্য মনে করেছি। আর এফসি উত্তর হ্যাঁ একই ফর্ম কারেকশন ফর্মে রিরাইটিং, প্রথম যে ফর্ম ডেলিগেট ফর্ম এসছে ওই ফর্ম আবার কেটে এমন ভাবে করেছে আরেকজনের নাম বসিয়ে দিয়েছে, কেটে এর কাটিয়ে বসে দেওয়ার ফলে পরবর্তী ফর্মের বাকি অংশ যেগুলা তাড়াহুড়া করে মনোগুলো আর খেয়াল করেনি, মানে আর অরিজিনাল যার ফর্ম তার সবকিছু রয়ে গেছে কিন্তু নামটা শুধু। তো এটা তো আসলে এটা স্বাভাবিক না। হ্যাঁ, এটা স্বাভাবিক তো নয়। ওভাররাইটিং নামটা শুধু নাম কেটে আরেকজনেরটা বসিয়েছে কিন্তু তার অন্যান্য তথ্যাদি সব আরেকজনের রয়ে গেছে। তো এটা তো হ্যাঁ, এই কারণে ওটা তো বাতিলযোগ্য। জি, উত্তরবঙ্গের বিষয়টা হলো ওটা পরবর্তী দেখা গেল যে দুইটা কমিটি উভয় কমিটি এসছে। এই দুইটা কমিটিরই দুইটা গঠনতন্ত্র, তো দুইটা গঠনতন্ত্র আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম। এই এফসি উত্তরবঙ্গ এই ক্লাবটা গঠিত হয়েছে 2019 সালে। 19 সালে গঠিত হওয়ার পরে যারা একটা গ্রুপ এসছে ওরা বলতেছে যে এটা আমরাই অরিজিনাল এবং আমরা আমাদের দুই একজনকে দিয়ে এটা খেলা পরিচালনা করার জন্য দিয়েছি। কিন্তু পরিচালনা যারা করেছেন তারা 6 বছর ধরে পরিচালনা করতেছেন, এটা 6 ইয়ার্স পরিচালনা করেছেন। এই এত বছর ধরে পরিচালনা করতে গিয়ে ওনারা বারবারই ডেলিগেট হচ্ছেন। যারা পরিচালনা করতেছেন তারা অন্য আরেকটা কমিটি করে এটা পরিচালনা করতেছে। পরিচালনা করতে গিয়ে তারা আবার নতুন গঠনতন্ত্র করেছে, এইভাবে করেছে। তারা যেহেতু দীর্ঘদিন ধরে বাফুফের সাথে জড়িত, বাফুফের আগের ইয়েতেও ডেলিগেট ছিল তারা, তারপরে পাইওনিয়ার লীগ এবং যে তৃতীয় বিভাগ, এই তৃতীয় বিভাগেও তারাই পরিচালনা করতেছে, তারাই সাধারণ সম্পাদক সভাপতি হয়ে তারাই করছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা এতদিন পরে আবার আসেন, আপনারা বলতেছেন যে আপনারা অরিজিনাল, তাদেরকে চালাতে দিচ্ছেন তারা এমনি, কিন্তু এই 6 বছর ধরে আপনারা কি কোনো অভিযোগ করেছেন, কারো কাছে কোনো আপত্তি দিয়েছেন? বলে যে না, আমরা কোনো অভিযোগ দিই নাই, আপত্তি দিই। তা বলে যে এটা তো কোনো হতে পারে না, এতদিন পরে এসে অভিযোগ, এতদিন ধরে তারা কি চালাচ্ছে কি করতেছে আপনারা এটা নিবেন না? আপনারা যদি মূল হয়ে থাকেন, বলে যে আমরা তাদেরকে এখন আমরা বহিষ্কার করে দিয়েছি। আমরা তো এখন বহিষ্কার, এটা তো আপনি কি বাফুফে জানে? এটা বাফুফে তো আপনাদেরকে আগেই জানানো দরকার ছিল না, আমরাই অরিজিনাল, এটা এদেরকে আমরা খেলা পরিচালনার দায়িত্ব দিয়েছি, কিন্তু তা তো আপনারা কখনো জানান নাই। এইসব কারণে আমরা যেটা মনে করেছি যে যারা খেলা পরিচালনা করতেছে এতদিন ধরে, তারপরে চলমান আছে সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং, এটাও তো দীর্ঘদিন ধরে খেলা পরিচালনা করতেছে, এটা আছে। ওইটা আমরা উভয় পক্ষের শুনেছি। উভয় পক্ষে শুনতে গিয়ে এখন
যারা দীর্ঘদিন থেকে এটা চালিয়ে আসছেন এবং দীর্ঘদিন তারা ডেলিগেট ছিল, ছিল, ওখানেও ওটার গঠনতন্ত্র আমরা দেখলাম। তো গঠনতন্ত্র দেখলাম এবং অপোজিট পার্টি আরেকটা গ্রুপ এসছে, বলছে আমরাই এখন সিদ্দিক বাজার স্পোর্টিং ক্লাবের পরিচালনার কমিটি করেছি এবং পরিচালনা কমিটি আমরাই চালাচ্ছি, আমরাই। তো তারা একটা কমিটি দেখিয়েছে আমাদের, এটা 17 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে। তারা বলে যে এটা আমরা আপৎকালীন একটা কমিটি করেছি, আমরা পরবর্তীতে নির্বাচন করে আমরা রেগুলারাইজ করব এটা। তো তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা তাদের গঠনতন্ত্র চেয়েছি, গঠনতন্ত্র তারা সাবমিট করেছে। গঠনতন্ত্রে দেখলাম ওখানে গঠনতন্ত্রে বলা আছে যে এই কমিটি চলমান, যদি কোনো এই ধরনের কোনো অনিবার্য কারণবশত কোনো কিছু পরিস্থিতির উদ্রেক হয়, তাহলে কিভাবে এই ক্লাব চলবে, এগুলো তো গঠনতান্ত্রিকভাবে রয়েছে। ওই গঠনতান্ত্রিকভাবে দেখা গেল ওখানে যদি নির্ধারিত সময়ের মধ্যে করতে না পারে তাহলে একটা অ্যাডহক কমিটি করবে। আমি বললাম যে এখানে তো আছে অ্যাডহক কমিটি করার, আপনারা কি গঠনতন্ত্র ফলো করেছেন? বলেছে না গঠনতন্ত্র। তা আমি বলছি একটা ক্লাব, এটা তো বিধিবদ্ধ একটা সংস্থা, বিধিবদ্ধ সংস্থার মধ্যে তো আপনি মানে অবিধিবদ্ধ কোনো কাজ করতে পারবেন না, আপনি বিধান অনুসারেই আপনাকে চলতে হবে, যেটাই করেন। তো আপনি তো এইভাবে যেহেতু করেন নাই, এটা তো আপনার এই কমিটি তো বৈধ নয়। কারণ গঠনতান্ত্রিকভাবে হলো যদি মূল কমিটি ভেঙে দেন তাহলে আপনাকে অ্যাডহক কমিটি করতে হবে। এই অ্যাডহক কমিটি তো 3 সদস্য বিশিষ্ট, তা আপনি 17 সদস্য কোথায় পেলেন? আপনি মূল কমিটি বলা আছে ওখানে 15 সদস্য, আপনি মূল কমিটির চাইতেও অ্যাডহক কমিটির সদস্য সংখ্যা বেড়ে গেছে, 17 হলো কিভাবে? 17 তো কোনো স্কোপই নাই এটা। হয়তো আপনি ওই কমিটি যদি না মানেন, আপনারা জেনারেল মিটিং করে আপনারা 3 সদস্য বিশিষ্ট একটা অ্যাডহক কমিটি করবেন, এর বেশি নয়। আপনি 3 সদস্য না করে 15 সদস্যরও বেশি, আবার 17 সদস্য করে ফেলেছে। সুতরাং এটা তো গ্রহণযোগ্য নয়। এই গ্রহণযোগ্য না হওয়ার কারণে আমরা বলছি যে তারপরে অপোজিট যেটা যারা অরিজিনাল এই ইয়ের চলছে তাদের বক্তব্য নেওয়া হলো। তারা বলছে যে না, আমরা তো আমাদের ইয়েতে আছি এবং আমরা কমিটি করে ডেলিগেট মনোনয়ন দিয়ে আমরাই পাঠিয়েছি, সুতরাং আমাদের কমিটিও বৈধ। এটা তো হুট করে এসে এইভাবে তো মানে একটা ক্লাবের গঠনতান্ত্রিক বাইরে এটা তো ইয়ে হতে পারে না। জি, একটু সংক্ষেপে যদি একটু বলতেন যে কয়টা কেস আজকে ছিল, এর মধ্যে কয়টা কাউন্সিলর সরকার বাতিল করেছে এবং কয়টা এই শর্টে বলে দিলে আমি থ্যাংক ইউ। আমরা মোট 7টা ইয়ে পেয়েছি। এই 7-এর মধ্যে আমরা 4টা বাতিল আর 3টাকে আমরা বৈধতার রেখেছি, আর বৈধ বলে রেখেছি। বাতিল 4টা হলো ফেনী, শেরপুর, তারপরে গোপালগঞ্জ আর হলো লালমনিরহাট, এই 4টা। জি, আর যে কথা টিকে গেছে হলো এএফসি উত্তরবঙ্গ, তারপরে সিদ্দিক বাজার, তারপরে হলো কুড়িগ্রাম, এই 3টা।